বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে ফেসবুক ভিডিওতে কিভাবে আপনারা থাম্বনেল সেট করবেন বা ফেসবুক ভিডিওতে কিভাবে আপনারা থাম্বনেল অ্যাড করবেন বা চেঞ্জ করবেন। তো অনেকেই আছেন যে ফেসবুক অ্যাপ থেকে আপনারা ভিডিও আপলোড করে থাকেন। তো আগে কিন্তু ফেসবুক ক্রিয়েটর স্টুডিও একটা অ্যাপ ছিল, ওই অ্যাপের মধ্যে আমরা ফেসবুকের ভিডিও আপলোড করতে পারতাম, ওখানে গিয়ে টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেলটা ওখানে গিয়ে কিন্তু দিতে পারতাম, ঠিক আছে। তো এখন কিন্তু ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা কিন্তু অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। তো ওই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটা বন্ধ হওয়ার পরে কিন্তু আমাদের ফেসবুক ভিডিওর মধ্যে থাম্বনেল দিতে সমস্যা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে দেখাবো যে ফেসবুক ভিডিওতে আপনারা কিভাবে থাম্বনেল অ্যাড করবেন। তো ফেসবুক ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক মেটা, ঠিক আছে। জাস্ট ফেসবুক মেটা বিজনেস লিখে সার্চ করবেন, ঠিক আছে। ফেসবুক মেটা বিজনেস, সবার উপরে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা চলে আসছে। এখানে মেটা বিজনেস সুইট, এই মেটা বিজনেস সুইট অ্যাপের কথা বলছি না, কিন্তু যদি আপনারা প্লে স্টোরে অ্যাপও পেয়ে যান, ওই অ্যাপটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন না, কারণ ওই অ্যাপের মধ্যে অনেক কাজ করা এখনও বাকি আছে ফেসবুকের। ওই অ্যাপ থেকে আপনারা কিন্তু ফেসবুকের থাম্বনেল চেঞ্জ করতে বা অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা ফেসবুক মেটা বিজনেস সুইট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার সেই ফেসবুকের যে আইডিটা আছে সেই আইডিটা কিন্তু লগ ইন থাকতে হবে, ঠিক আছে। মানে আপনার যে প্রোফাইল দিয়ে পেজগুলো খোলা আছে, যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে ওই প্রোফাইলটা আগে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক, ঠিক আছে। এখানে কিছু করতে হবে না, এখানে ক্রস চিহ্ন দিবেন। তারপরে এখানে গেট স্টার্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে মেটা বিজনেস সুইট যে অ্যাপটা আছে এটা কিন্তু ইনস্টল করতে বলতেছে। এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন না, আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে আপনাকে 3 ডট আপনি পেয়ে যাবেন। এখানে এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। এই 3 ডটে ক্লিক করবেন, করার পরে এখানে ডেস্কটপ সাইট করে দেবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইট করে দেবেন। এখানে ডেস্কটপ সাইট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করতে বলছে, ঠিক আছে। লগ ইন উইথ ফেসবুক, ঠিক আছে। এই লগ ইন উইথ ফেসবুকে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সেই প্রোফাইলে আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তো আমার এখানে আইডি পাসওয়ার্ড বসানো হয়ে গেছে। এবার এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে এখানে আপনাকে দেখতে হবে যে আপনার ফেসবুকের কোন আইডি বা কোন পেজটা এখানে লগ ইন আছে বা সুইচ করা আছে। তো এখানে আমি এখানে দেখতেছি, ঠিক আছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে ফেসবুক আইডি আছে, যতগুলো ওই আইডি দিয়ে পেজ ক্রিয়েট করা আছে সবগুলো পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আপনি যে পেজের ভিডিওর থাম্বনেল চেঞ্জ করবেন সেই পেজটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমার মনে করেন এই যে বেঙ্গলি অনলাইন টেক, এই পেজে আমি যাব। তো এই পেজে ক্লিক করলাম, এই পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। এখানে প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন। তো এবারে কি করতে হবে, আপনাকে কন্টেন্টে যেতে হবে। এই যে কন্টেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। একটু এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আপনার ফেসবুকে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো চলে আসবে। তো এখানকার মধ্যে আপনার কোন ভিডিওর আপনি থাম্বনেল চেঞ্জ করবেন সেই ভিডিও, মনে করেন আমার এই যে ভাইরাল এআই ভিডিও, এই যে দ্বিতীয় যে ভিডিওটা, এই ভিডিওর আমি থাম্বনেল চেঞ্জ করব, ঠিক আছে, বা অ্যাড করব। এখানে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে আমাকে ক্লিক করতে হবে, এই 3 ডট, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট পোস্ট, এই এডিট পোস্টে আপনাকে ক্লিক করতে হবে। মোবাইল দিয়ে একটু অসুবিধা হয়, যদি আপনারা এই কাজটা কম্পিউটার অথবা ল্যাপটপে করেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে, একটু বড় বড় দেখা যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল সব কিছু চলে আসে, ঠিক আছে। তো যদি আমরা ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু ফেসবুক অ্যাপ থেকে কিন্তু শুধুমাত্র ডেসক্রিপশন বসে, ভিডিওর কিন্তু টাইটেল বসে না, ঠিক আছে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে টাইটেলের জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। তো তখন আপনারা কী করবেন, ডেসক্রিপশনে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা আপনি হুবহু কপি করে টাইটেলের জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এই কাজটা করে নিয়েছি, টাইটেলটা এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের মেন যে কাজ সেটা হচ্ছে থাম্বনেল চেঞ্জ করা বা থাম্বনেল অ্যাড করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। চুজ সাজেস্টেড, তারপরে আছে চুজ ফ্রেম, তারপরে আছে আপলোড ইমেজ, ঠিক আছে। চুজ সাজেস্টেড যদি আপনারা করেন তাহলে এই ভিডিওর মধ্যে, মানে আপনার ভিডিওর মধ্যে যতগুলো সিন আছে
সেই সিনগুলো থেকে যে কোনো একটা সিনকে আপনি থাম্বনেল হিসেবে রাখতে পারবেন। আর যদি আপনারা চুজ ফ্রেম করেন তাহলে ওই একই ব্যাপার, ভিডিওর মধ্যে যে সিনগুলো আছে সেগুলোকে আপনারা থাম্বনেল হিসেবে রাখতে পারবেন। আর যদি আপনারা এখানে আপলোড ইমেজে ক্লিক করেন তাহলে আপনারা গ্যালারি থেকে কোনো একটা পিকচার আপনি এখানে থাম্বনেল হিসেবে রাখতে পারবেন, ঠিক আছে। তো সেজন্য আপনাকে অবশ্যই আগে থেকে থাম্বনেল বানিয়ে রাখতে হবে, ঠিক আছে। ফেসবুকের থাম্বনেল আপনি বানিয়ে রাখবেন, বানিয়ে রাখার পরে আপনি এখানে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। এই যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপলোড ইমেজ আরেকবার লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে আপলোড ইমেজে আরেকবার ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনাকে যে কোনো একটা থাম্বনেল আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো মনে করুন আমার এই ভিডিওর জন্য আমি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছি সেই থাম্বনেলটা এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আপলোড হয়ে গেছে। এবারে আপনাকে কী করতে হবে, এবারে একটু জুম করে নিতে হবে। এখানে কিন্তু মোবাইলে একটু অসুবিধা হয়, একটু জুম করে একটু নিচের দিকে এসে আপনাকে একটু নিচের দিকে এখানে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সট অথবা সেভ লেখা দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে নেক্সটেই থাকবে, নেক্সট আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকবার নেক্সট করতে হবে, এই যে নেক্সট, ঠিক আছে। তো দুইবার এখানে নেক্সট করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, ঠিক আছে। তো এখন কিন্তু থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবারে শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু থাম্বনেলটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি শেয়ারে ক্লিক করে দিচ্ছি। তো শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই যে থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি দেখতে পারেন যে আপনার থাম্বনেলটা এখানে অ্যাড হয়েছে কিনা। এই যে আমার যে 2 নম্বর ভিডিওটা এখনও কিন্তু দেখাচ্ছে এখানে থাম্বনেল অ্যাড হয়নি। তো এবারে আমরা ফেসবুক অ্যাপের মধ্যে যাব। ফেসবুক অ্যাপে গেলাম, অ্যাপে গিয়ে আমি দেখবো যে থাম্বনেলটা অ্যাড হলো কিনা, ঠিক আছে। ভিডিওসে যাচ্ছি, ভিডিওসে গিয়ে দেখবো যে রিসেন্ট যে 2 নম্বর ভিডিওটা, ওই ভিডিওটা থাম্বনেলটা অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফেসবুক ভিডিওর থাম্বনেল সেট করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।